শুভ সকাল। আমার ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই আধুনিক গল্পের প্রশ্নপত্রটি দিলাম। এটি আমার অফলাইন ব্যাচে ছেলে মেয়েদের পরীক্ষা নিয়েছিলাম, সেই প্রশ্নপত্রটি তোমাদের প্রোভাইড করে দিলাম। অনেকটা সময় চলে গেল, তাই হালকা করে কিছু উত্তর বলে দিই তোমাদের, মানে খুঁজতে তোমাদের সুবিধা হবে সেই কারণেই। পুঁই মাছা গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম প্রকাশ হয়েছিল প্রবাসী পত্রিকায় 1931। খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসে বিয়ে হয়েছিল। বাবাকে খেন্তি বলেছিল আষাঢ় মাসে আনতে যাওয়ার কথা 2 মাস পর, কিন্তু পরের বছর ফাল্গুন মাস চৈত্র মাস পড়তে না পড়তে খেন্তি তখন মারা গিয়েছিল, বছর না ঘুরতে না ঘুরতেই। খেন্তির মৃত্যু ডেটটা কিন্তু কোথাও এক্স্যাক্টলি দেওয়া নেই, শুধু বলা আছে খেন্তির মা আমসত্ত্ব রোদে শুকোতে শুকোতে খেন্তির কথা ভেবে চোখে জল এসেছিল, সেই মাসটা ছিল ফাল্গুন চৈত্র। তাহলে ধরা যায় খেন্তি মারা গিয়েছিল চৈত্র মাস নাগাদ। এবার কে কত টাকার বিনিময়ে জটিল শ্রাদ্ধ করান? কালীঘাটের এক পুরোহিত। কত টাকার বিনিময়ে জটিল শ্রাদ্ধ করায়? 18 টাকার বিনিময়ে। কোন অঞ্চলের বিষয় অবলম্বনে ফসিল গল্পটি রচনা করেন? সুবোধ ঘোষ অঞ্জনগড় এস্টেটের রাজা, বণিক ও কুর্মী প্রজাদের অর্থনৈতিক পরিস্থিতি অবলম্বনে ফসিল গল্পটি রচনা করেন। পরের প্রশ্ন দেখো, মিস্টার মুখার্জির চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি? মিস্টার মুখার্জি ছিলেন মানবদরদী, কর্মোদ্যোগী, ন্যায়পরায়ণ, সাহসী, সৃজনশীল। এই বৈশিষ্ট্যগুলো লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্নটা হলো অতি সুসংবাদ বক্তা কে? বক্তা হলো অঞ্জনগড় স্টেটের মহারাজা। সুসংবাদটি ছিল কয়লার খনিতে ধস নেবে কুর্মীর প্রজারা মারা গেছে, এই খবরটি। এটি শুনে কিন্তু মহারাজা খুবই আপ্লুত হয়েছিলেন এবং এটাকে সুসংবাদ বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, ফরেস্টে কাঠের গায়ে কি লেখা ছিল? এসব লিখে রাখার উদ্দেশ্য কি? ফরেস্টে কাঠের গায়ে লেখা ছিল 1930, 35 এইভাবে সাল উল্লেখ করে রাখা ছিল। গাছগুলো চিহ্নিতকরণের জন্য কিন্তু এইভাবে সাল লিখে রাখা হতো। বিশম্বর রায়ের বাগানে কোন কোন ফুলের গাছ ছিল? বিশম্বর রায়ের বাগানে ফুলের গাছ ছিল মুচকুন্দ, চাঁপা, নাগেশ্বর ইত্যাদি। একটা অ্যাটাচ প্রশ্ন আছে, তিনি কোন ফুলের শরবত পান করতেন? তিনি মুচকুন্দ ফুলের শরবত পান করতেন। বিশম্বর রায়ের সহিসের নাম কি? নিতাই। হাতির নাম কি? হাতির নাম হলো মতি বা ছোট গিন্নি। তার কারণ বিশম্বর রায়ের বাবা তাকে ছোট গিন্নি বলেই ডাকতো, মায়ের বিয়েতে যৌতুক পেয়েছিল তাই। দেখো পরের প্রশ্নটা হলো, হান্টিং বাংলোয় রায়বাহাদুর ছাড়া আর কাদের দেখা গিয়েছিল? রায়বাহাদুর ছাড়া তার ড্রাইভার ছিলেন, রান্নার লোক ছিলেন, আর কিপার ছিল। আর কিপারের কয়েকটি ছোট ছোট বাচ্চা ছেলে দেখা গিয়েছিল, আর কিন্তু কিচ্ছু দেখা যায়নি। দেখো পরের প্রশ্নটা হলো, মা লক্ষ্মীকে বাধ্য হলে মা সরস্বতী দয়া চায়, এই কথাটি কে বলেছিল? বিশম্বর রায়ের পূর্বপুরুষ মহিম বলেছিলেন যে মা লক্ষ্মীকে বাধ্য হলে মা সরস্বতী